নুহিহা। ওকে, নু এখানে টান কেন হচ্ছে বলো? বিকজ পেশের পরে জজমার ওয়াও। এখানে টান কেন হচ্ছে? জেদের পরে জজমার লাইয়া। হা, এখানে টান কেন হচ্ছে? জবরের পরে খালি আলিফ। ওকে, নেক্সট পড়ো। মাশা আল্লাহু। শা, এখানে কয় আলিফ টান হবে? ফর। ল, এখানে টান কেন হচ্ছে বলো? উপরে আছে খারা জবর। ওকে, নেক্সট পড়ো। যা যা, এখানে কয় আলিফ টান দিতে হবে বলো? ফর। নেক্সট পড়ো। উ লা ইকা। নেক্সট। সু আল হিসাব। সাব, এখানে কয় আলিফ টান হবে বলো? ওকে, লাস্ট হরফের আগে যদি মদের হরফ অথবা মদের হরকত থাকে সেখানে 3 আলিফ লং করতে হয়। গুড, নেক্সট পড়ো। বিমা জিলা। মা, এখানে কয় আলিফ টান হবে বলো? এখানে 3 আলিফ পড়তে হবে। বিকজ এখানে আলিফে হামজা আছে। খেয়াল করো, উপরে গুলো ছিল আছে গোল হামজা, এখানে গোল হামজা ছিল, এই জন্য এখানে 4 আলিফ লং করতে হচ্ছিল মদের হরফের পরে গোল হামজা। আর এখানে যদি মদের হরফের পরে যদি আলিফে হামজা, আলিফে হামজা মানে আলিফের উপরে জবর পেশ থাকলে সেটাকে বলা হচ্ছে আলিফে হামজা। আলিফে হামজা আছে, এই জন্য এখানে 3 আলিফ লং করতে হচ্ছে। আর যদি গোল হামজা থাকে সেখানে 4 আলিফ লং করতে হয়। আন্ডারস্ট্যান্ড? মনে রাখতে হবে, গোল হামজা থাকিলে 4 আলিফ, আর আলিফে হামজা থাকিলে 3 আলিফ লং করতে হবে। নেক্সট পড়ো। কাল লু মান্না। এখানে টান কেন হচ্ছে বলো? জবরদের পরে খালি আলিফ। এখানে কয় আলিফ টান দিতে হবে? 1 লু, এখানে কয় আলিফ টান দিতে হবে? 3। এখানে লং কেন হচ্ছে বলো? কেন পড়তে হবে? উপরে আছে খারা জবর। মান, এখানে গুন্না কেন হচ্ছে? বিকজ নুন উপরে তাসদিদ। ভেরি গুড। ওয়ালা আনতুম। নেক্সট। বিদু নামা বুদ্ধ। দু, এখানে টান কেন হচ্ছে বলো? পিছলে পড়ে তোমার ওয়াও। এখানে কয় আলিফ টান দিতে হবে? 1